এইমাত্র যে খবর এলো তা ৭ বছরের প্রতীক্ষার ইতি টানতে পারে। অর্থ উপদেষ্টা নিজে ডেকেছেন সেই জরুরি বৈঠক। স্থান মহাখালী। সময় ১৩ ফেব্রুয়ারি বিকেল ৩টা। উপদেষ্টা যখন নিজে মাঠে নামেন তখন সিদ্ধান্ত আর পিছিয়ে দেওয়ার সুযোগ থাকে না। কিন্তু প্রশ্ন হল, কেন হঠাৎ এই তাড়াহুড়ো? গত ৩ মাসে অর্থ মন্ত্রণালয়ে কমপক্ষে ১২টি বৈঠক হয়েছে। প্রতিবারই বলা হয়েছে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে এবার কি এমন হলো? এর পেছনে ৩টি ঘটনা কাজ করছে, যা শুনলে আপনি নিজেই বুঝবেন এবার আর পেছানোর পথ নেই। প্রথম ঘটনা, গত শুক্রবার সচিবালয়ের সামনে ৭,০০০-এর বেশি কর্মচারী রাস্তায় নেমেছিলেন, হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান। সেই বিক্ষোভের ভিডিও প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছেছে। দপ্তর থেকে অর্থ মন্ত্রণালয় ফোন গেল, এখনই ব্যবস্থা নিন। এরপরই উপদেষ্টা ডাকলেন এই জরুরি বৈঠক। দ্বিতীয় ঘটনা, রবিবার রাতে বেতন কমিশনের চেয়ারম্যান অর্থসচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, আমরা আমাদের কাজ শেষ করেছি, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এই চিঠি পাওয়ার পর বোঝা গেছে বেতন কমিশন আর অপেক্ষা করতে রাজি নয়। তৃতীয় ঘটনা, গতকাল বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন দ্বিতীয় সর্বনিম্ন, শুধু পাকিস্তান আমাদের চেয়ে পিছিয়ে। এই প্রতিবেদন সরকারের জন্য অস্বস্তি বাড়িয়েছে। আন্তর্জাতিক মহলেও এখন প্রশ্ন উঠছে। এই ৩ ঘটনার চাপেই উপদেষ্টা ডেকেছেন ১৩ ফেব্রুয়ারির বৈঠক। ভিডিওটি শেয়ার করুন। এবার আসা যাক বৈঠকের এজেন্ডায়। সূত্র বলছে ৫টি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম এজেন্ডা, বেসিক বেতন বৃদ্ধির হার। এই নিয়ে চলছে সবচেয়ে বেশি জল্পনা। অর্থ মন্ত্রণালয়ের ভেতরের খবর বলছে উপদেষ্টা একটি সুষম হারের প্রস্তাব দিতে পারেন। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য ৫৫%, মধ্যম গ্রেডের জন্য ৪৫% আর উচ্চ গ্রেডের জন্য ৩৫% বৃদ্ধি। এই প্রস্তাবের লক্ষ্য আয়ের বৈষম্য কমানো। দ্বিতীয় এজেন্ডা, নতুন বেতন কাঠামো কার্যকরের তারিখ। বেতন কমিশন বলছে এপ্রিল থেকে কার্যকর করা হোক। অর্থ মন্ত্রণালয় বলছে জুলাই থেকে করলে বাজেট ব্যবস্থাপনা সহজ হবে। সমঝোতা হতে পারে এপ্রিল থেকেই কার্যকর, তবে প্রথম ৩ মাসের বেতন বকেয়া হিসেবে দেওয়া হবে জুলাইয়ে। তৃতীয় এজেন্ডা, মহার্ঘ ভাতার সূত্র নির্ধারণ। উপদেষ্টা চান মহার্ঘ ভাতা যেন স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় মূল্যস্ফীতির হারের সঙ্গে সঙ্গতি রেখে। এটি চালু হলে প্রতি বছর জানুয়ারিতে স্বয়ংক্রিয়ভাবে ভাতা বেড়ে যাবে। নতুন করে ফাইল নড়াচড়া, কমিটি গঠন কিছুই লাগবে না। চতুর্থ এজেন্ডা, পেনশন সংস্কার। এটি সবচেয়ে জটিল বিষয়। উপদেষ্টা একটি মিডল পাথ বেছে নিতে পারেন। নতুন কর্মচারীদের জন্য আলাদা পেনশন স্কিম আর পুরনোদের জন্য বর্তমান ব্যবস্থা বহাল। এই সিদ্ধান্ত এলে বিরোধিতা কমবে। পঞ্চম এজেন্ডা, চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ। গত ৫ বছরে চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা বেড়েছে ৩ গুণ। উপদেষ্টা একটি রোডম্যাপ উপস্থাপন করতে পারেন। আগামী 2 বছরে ধাপে ধাপে সব চুক্তিভিত্তিক কর্মচারীকে স্থায়ী করা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন প্রশ্ন হলো, এই বৈঠক কেন অর্থ মন্ত্রণালয় না করে মহাখালীতে? এর উত্তর লুকিয়ে আছে বার্তাটিতে। মহাখালীর ভবনটি অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির কার্যালয়। এখানে বসেন মন্ত্রীরা। উপদেষ্টা চান এই সিদ্ধান্ত যেন শুধু আমলাদের না হয়, বরং রাজনৈতিক নেতৃত্বের প্রত্যক্ষ অনুমোদন থাকে। এই বৈঠকে কারা থাকছেন? তালিকাটি বড়। অর্থ উপদেষ্টা নিজে, বেতন কমিশনের চেয়ারম্যান, অর্থ সচিব, পরিকল্পনা সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরও থাকছেন সরকারি কর্মচারী ফেডারেশন